চলতি বছরের হজ ফ্লাইট উদ্বোধন করেছেন ধর্ম উপদেষ্টা আফওয়া খালিদ হোসেন। প্রথম ফ্লাইটে যাত্রী ছিলেন ৩৯৮ জন। সোমবার সন্ধ্যায় আশকোনা হজ ক্যাম্পে ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা বলেন, যৌক্তিক খরচে হজ পালনের সুযোগ করে দেওয়ার বিষয়ে আন্তরিক সরকার। যদিও ভিসা ও টিকিট ব্যবস্থাপনার বিষয়ে নানা অভিযোগ জানানো হয় হাবের পক্ষ থেকে। মাহবুব হাসান রিপনের প্রতিবেদন। হজযাত্রীদের পদচারণায় মুখর রাজধানীর আশকোনা হজ ক্যাম্প। সৌদি আরবের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে সেরে নিচ্ছেন আনুষঙ্গিক সব কাজ। প্রথম ফ্লাইট, বাংলাদেশ প্রথম উদ্বোধনী ফ্লাইট। আমার ফ্লাইট দিকে 10 মিনিটে বাংলাদেশ সৌদি এয়ারলাইন্স। পবিত্র হজ পালনের জন্য আমরা যাচ্ছি। দেশবাসীর কাছে আমরা দোয়া প্রার্থী, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা সমস্ত মুসলিম উম্মার জন্য দোয়া করব, বিশেষ করে গাজার ফিলিস্তিনি মুসলমানের জন্য দোয়া করব। এবারের হজযাত্রার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট তারা। জানালেন, তেমন কোনো ভোগান্তি পোহাতে হচ্ছে না। সার্বিক ব্যবস্থাপনা খুব সুন্দর, খুব ভালো লাগছে। যে কয়েকটা মনে করেন ট্রেডিং সেন্টারে গেছি, খুব সুন্দর হয়েছে। অন্যান্য বারের তুলনায় এবারে খুব সুন্দর। খরচ আগের চেয়ে এবারে অনেক কম এবং আমরা স্বাচ্ছন্দ্যে যাইতে পারবো যা দেখছি। এবার হজের প্রথম ফ্লাইটে যাত্রী ৩৯৮ জন। সোমবার সন্ধ্যায় কার্যক্রম উদ্বোধন করেন ধর্ম উপদেষ্টা। বলেন, ধর্ম মন্ত্রণালয়ের বাহিরে অন্য কোনো মন্ত্রণালয় বিভাগ থেকে সরকারি খরচে হজে যাওয়ার সুযোগ থাকছে না। আমরা আমার মন্ত্রণালয়ের বাইরে কোনো মন্ত্রণালয়, কোনো বিভাগ থেকে অতিথি হিসেবে সরকারের পয়সায় একজন হাজিও আমরা নিচ্ছি না, এটা বন্ধ করে দিয়েছি। এবং সরকারি বেসরকারি হাজিদের দেখভাল করার জন্য আমাদের এই টিম কাজ করবে। সর্বোচ্চ পর্যায়ে আমরা যারা মনিটরিং টিমে আছি, আমরা এগুলো দেখভাল করব। অনুষ্ঠানে ভিসা ও টিকিট ব্যবস্থাপনা নিয়ে সমস্যা তুলে ধরেন হাব সভাপতি। আমাদের সিস্টেমের কারণে আমাদের কিন্তু ভিসা হচ্ছে না। আমরা নানানভাবে সৌদি আরবে অনেক চেষ্টা করেছি। মাঝখানে শিডিউলগুলো চেঞ্জ করে প্রথম দিকে এবং শেষের দিকে যদি আমাদের শিডিউলগুলো দিয়ে দেয়, তাহলে আমাদের নির্বিঘ্নে হাজিগুলো চলে যেতে পারবে। নাহলে ৪-৫ হাজার হাজি এখানে থেকে যাওয়ার সম্ভাবনা আছে। তবে টিকিট ও ফ্লাইট সংক্রান্ত সমস্যা সমাধানের বিষয়ে আশ্বস্ত করেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা। আপনারা আশ্বস্ত হবেন যে আমরা কোনো পাথর উল্টাতে ভুল করব না এই সমস্যা সমাধান করার জন্য। আল্লাহ জানেন কতটুকু সক্ষম হব, কিন্তু আমাদের প্রচেষ্টার কোনো ঘাটতি থাকবে না ইনশাআল্লাহ। এবছর নিবন্ধন করেছেন ৮৭,১০০ জন হজযাত্রী। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন ৫,২০০ জন, বাকিরা যাবেন বেসরকারি ব্যবস্থাপনায়। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা।